ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা জানালো ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে 935 কোটি টাকায় কেনা হচ্ছে দুটি জাহাজ। হাসিনার পক্ষে লড়তে জেরাই খান পান্নার আবেদন নাকচ। সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা। কেজিতে পাম তেলের দাম কমল 19 টাকা। ট্রাম্পের 50% শুল্ক আরোপের পর ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক। যুদ্ধবিরতি নয়, ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছেন পুতিন, বললেন জেলেনস্কি। গাজায় অনাহারে 222 জনের মৃত্যু। এশিয়া কাপে টাইগারদের ফিটনেস নিয়ে কোচের সন্তুষ্টি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি। এসব ভোট কেন্দ্রের মধ্যে ভোটকক্ষ 2,80,564টি। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ের সময় ডক্টর ইউনূস একথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্র থেকে 55 থেকে 66,000 DWT ক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স LLCর কাছ থেকে এ জাহাজ দুটি কেনার জন্য 935 কোটি 71 লাখ টাকা ব্যয় হবে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই খান পান্না। তবে ট্রাইব্যুনাল জেরাই পান্নার আবেদন আমলে নেননি। মঙ্গলবার পান্নার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল 1-এ আবেদনটি দাখিল করেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলার আবেদন করেন। কেজিতে পাম তেলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছে সরকার। এতদিন পাম তেলের দাম ছিল লিটারে 169 টাকা, তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পাম তেলের দাম কমানোর তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে ক্ষোভ ও মোদি সমর্থকদের উস্কানিতে ভারতের বাজারে মার্কিন ব্র্যান্ডগুলো বয়কটের মুখে পড়েছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও আপেল সহ অনেক কোম্পানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্বদেশী সংগঠনগুলো দেশীয় পণ্য কেনার আহ্বান জানাচ্ছে। মোদি জোটের স্বদেশী জাগরণ মঞ্চ দেশজুড়ে বয়কট র্যালি করেছে এবং হোয়াটসঅ্যাপে বিদেশি পণ্যের বদলে ভারতীয় বিকল্পের তালিকা ছড়িয়ে দিচ্ছে। তবে এখনো বিক্রি কমার কোনো স্পষ্ট লক্ষণ নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যুদ্ধবিরতির জন্য নয়, নতুন হামলার জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন। 15 আগস্ট আলাস্কায় ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় পুতিনের আসার কথা থাকলেও জেলেনস্কি বলেছেন এটি পুতিনের ব্যক্তিগত বিজয় হিসেবে ব্যবহৃত হবে এবং এরপর তিনি আগের মতোই যুদ্ধ চালিয়ে যাবেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি একথা বলেন। গাজায় গত 24 ঘন্টায় এক শিশুসহ আরও 5 ফিলিস্তিনির অনাহারে মৃত্যুর খবর জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারের মৃত্যুর সংখ্যা 222-এ পৌঁছালো, যাদের মধ্যে 101 জন শিশু। সোমবার মন্ত্রণালয় থেকে বলা হয়, অনাহারে যারা মারা গেছেন তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে গত 3 সপ্তাহে। বাংলাদেশের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথাল কিলি বলেছেন, বাংলাদেশ দল সেপ্টেম্বরের এশিয়া কাপ টি-20তে সংযুক্ত আরব আমিরাতের গরম মানিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত থাকবে। মিরপুরে কঠোর প্রশিক্ষণের পর তিনি খেলোয়াড়দের পরিশ্রম ও কঠোর ড্রিলের প্রশংসা করেছেন। সীমিত সময়ের অনুশীলনে তিনি প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে খেলোয়াড়দের শারীরিকভাবে সর্বোচ্চ প্রস্তুত রাখতে চেষ্টা করেছেন।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.